সকাল বাজে ৫টা, যে পরিমাণ ঠান্ডার দেয় এখন কি আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে? হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শেয়ার করুম গ্রামের বউরা সকালে কি কি কাজবাজ করে ওইটাই। তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে সুন্দর করে গোবর গুইল্লা উঠানে বাড়িতে গোবরের ছড়াটা দিয়া দিলাম। তারপর সুন্দর করে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়া লইতেছি। আর এদিকে দেখো কত পরিমাণ পাতা পুতা আমার সোনুমায়া ঘরে ঢুকায়া রাখছে। সারাদিন লেত্রা করতে থাকে আর একজন না একজন মানে ঘর বাড়ি ঝাড়ু মারতে থাকতে লাগে, আমগো ঘরে এরকমটাই হয়। তো যাই হোক, সুন্দর করে ঝাড়ুটা দিয়া তারপর উঠানটাও ভালো করে ঝাড়ু দিয়া লইতেছি। আর গ্রামের বাড়ি ঘর গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানায়। আমার তো গ্রামের বাড়ি ঘর গ্রামের পরিবেশ খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো সুন্দর করে আমি উঠানটা ঝাড়ু দিয়া তারপরে বাসি দুয়ারটাও মুছা লইতেছি ভালো করে। তোমরা তো অনেকেই জানো গ্রামের বাড়ির সকালটা কিন্তু অন্যরকম ভাবে কাটে। যেমন এই উঠানে গোবর দেওয়া, তারপরে চুলার ছালি উঠাওয়া, চুলা মুছা, তারপরে বাসি দুয়ারটা মুছা, এগুলা কাজ কিন্তু শুধুমাত্র গ্রামেই করতে লাগে। আর এদিকে দেখো যে পরিমাণ কুয়াশা পড়তেছে আর এত ঠান্ডা, তবুও কিন্তু আমি চাদর উদর কিচ্ছুই লাগাই নেই, যেহেতু চাদর উদর লাগালে কাজ করতে একদমই খুবই মানে আমার অসহ্যকর লাগে। যাই হোক, বাসনগুলারে সুন্দর করে ধুয়ে আমি কিন্তু প্রথমে মুচ্ছা টুচ্ছা তারপরে যেগুলি শুকনা বাসন ওইগুলারে গুছায় রাখা দিছি, আর যেগুলি এখন ধুইছি এগুলা জল ঝরবে লিগা মানে এই দিকটা ভালো করে গুছায় রাখা। তারপরে গ্যাসটা ভালো করে মুচ্ছা লইছি, তারপরে আয় বললাম বিছনা উঠে দিলি। আর এদিকে ঠান্ডা জল ধরে ধরে আমার হাতটা পুরো একদম মানে বেশদ হয়ে গেছে। এদিকে দেখো আমি কম্বলটা ভালো করে গুছাইতে পারতেছিলাম না, এত পরিমাণ আঙ্গুল হাতগুলা মানে ব্যথা করতেছিল ঠান্ডার লিগা। আজকে দেখো আমি শুনুগুলারে একদম সকাল সকাল ঘুম থেকে উঠাই দিছি, যেহেতু বিছনাটা পইরা থাকে, হেরা ঘুমায়া থাকলে একদমই ভালো লাগে না। সকালে বিছনাপাটি গুছানি হয়ে গেলে মানে খুবই ভালো লাগে। এদিকে দেখো আমার বোনও আমার লগে হেল্প করে দিতেছে অল্প স্বল্প। তো আমি পুতুলগুলো সুন্দর করে গুছায় টুছায় বললাম রান্নাঘরে এখানে কালকে যে রুটিগুলো বানাইছিলাম, যেহেতু আমরা খাইছি, আমার বর বাড়িতে আসলো না, তো তার লিগে আজকেও বানাইছি। লিগে দুধ চা আর আমার বরের লিগে লাল চা বানায় সুন্দর করে সবাই মিলে খাইয়া দেয়া। তারপরে এখানে দেখো আমার বইনে সুন্দর করে চার বাসনগুলো ধোয়া লইতেছে, আর আমি এদিকে কিন্তু ঘরের কাজকর্মগুলো করতেছি। দেখো সোফা টোফা সুন্দর করে সাফা টাফা করে লইতেছি। ঘর দুয়ার পাই পরিষ্কার করার কামগুলা মানে সকালে করে লইলে একদম খুব ভালো লাগে আমার টিকা। তো আর আমগো ঘরে যেহেতু ছোট বাচ্চা পোলাপান আছে, এমনিতেও 2-3 বার মানে ঘর দুয়ার পাই পরিষ্কার করতেই লাগে, যেহেতু ছোট বাচ্চা পোলাপানেরা খুব পরিমাণ লেত্রা করে। তো যাই হোক, এদিকে দেখো আমি ফ্রিজটাও অল্প মানে মুচ্ছা লইতেছি, আর ভিতরেগুলো মানে বাইর করে আর মুছা হয় না, আরেকদিনকা মানে বার করে ভালো করে মুচ্ছা রোদ্রে শুকায় তারপরে আবার রাখুম। আজকে যেহেতু অল্প সময় কম, তো তার লেগে মানে আমি এমনি কাপড় দিয়ে মুচ্ছা দিলাম। তারপরে আমি ঘরটা সুন্দর করে মুচ্ছা এদিকে রান্নাঘরটা মুচ্ছা গেলাম গা স্নান করতে। স্নান টান কইরা আয়া এবার রান্নাঘরে যেতে। আর এখানে দেখো আমি গ্যাসে ভাত বয়াই দিছি, ওইদিকে কিন্তু আমার শাক আর এদিকে ডাটা আলু কাটটা রইছি, আর কালকের মানে মাংসের তরকারি আছে। আজকে রান্নাবান্না এতটুকুই। আর আমার ছোট্ট মিনি ব্লগটা কার কার ভালো লাগছে নিশ্চয়ই একটা ছোট্ট করে কমেন্ট করো। দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, লাভ ইউ।